নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। ভালো আছো আশা করি সবাই। ভালো একটা জব নোটিফিকেশন আসছে তোমাদের জন্য, তাই প্রোভাইড করে দিলাম। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। 500 ভ্যাকেন্সি আছে। শুরুতেই ডেট দেওয়া আছে 18 জুলাই থেকে 7 আগস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর পরীক্ষা হবে প্রিলিমস ফেজ 1 100 নম্বরে একটা পরীক্ষা হবে 27 আগস্ট 2026। আর একটা পরীক্ষা হবে মেইন এক্সাম 30 অক্টোবর 2026, ঠিক আছে। মেইন এক্সামের মার্কের উপর ভিত্তি করে সিলেকশনটা হবে। এবার হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল। স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরির নাম, ল্যাঙ্গুয়েজ, তুমি যে ইউনিয়ন টেরিটরি বা যে স্টেটের এগেনস্টে অ্যাপ্লাই করবে ওই স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এগুলি তোমাকে জানতে হবে, পড়তে লিখতে এবং বলতে জানতে হবে, ঠিক আছে। তো এখানে কোন কাস্টের জন্য, যেমন অন্ধ্রপ্রদেশ কোন কাস্টের জন্য কতটা আছে এখান থেকে দেখে নেবে। যাদের নিজের কাস্টে রিজার্ভ নেই তারা আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। এই ক্ষেত্রে তুমি কাস্ট ওয়াইজ রিল্যাক্সেশনটা পাবে না, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন যেটা সেটা কিন্তু পাবে না, কারণ ইউআরে অ্যাপ্লাই করলে তোমাকে ইউআর হিসাবে ট্রিট করা হবে, ঠিক আছে। এরকম করে এখানে দেওয়া আছে। এখানে আসাম আছে, দেখো আসামে 14টা ভ্যাকেন্সি আছে। দেখি ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি আছে। এখানে ত্রিপুরার জন্য 2টা পোস্ট আছে আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। বাংলা অথবা ককবরক জানতে হবে, যেটা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই হচ্ছে 2টা পোস্ট আছে। আরও যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টও তুমি অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু বাংলা ভাষাটা আমরা জানি। তো কারণ যে ভাষাটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট নেওয়া হবে, সেই টেস্টটা কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। তো বাংলা ভাষাতেই নেওয়া হবে। তো ইচ্ছে করলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে এগেনস্টও অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এরকম কিন্তু বলা হয়েছে, তুমি যে স্টেটের এগেনস্টে অ্যাপ্লাই করবে ওই স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেটার একটা টেস্ট নেওয়া হবে, বাস পাস করলেই হবে। টেস্টের কোনো মার্ক যোগ হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। বয়স 1 জুলাই 2026 অনুসারে 21 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 30 বছর, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যাদের জন্য কাস্ট ওয়াইজ রিল্যাক্সেশন আছে, গভর্নমেন্ট রুল হিসাবে যেভাবে রিল্যাক্সেশন দেওয়া হয় সেভাবেই। বন্ধুরা, এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই হবে। তোমার যে পাসিং সার্টিফিকেটটা দেবে, এলিজিবিলিটি যে সার্টিফিকেটটা দেবে, মার্কশিটে তোমার ডেট সময় সব যেন উল্লেখ থাকে। আর সঙ্গে বলা হয়েছে, আগেই বলে দিয়েছি, নলেজ রিডিং রাইটিং স্পিকিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। উপরে দেখেছো তোমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলি, যে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে পড়তে হবে, লিখতে হবে, বলতেও হবে, ঠিক আছে। তো এবার তুমি অ্যাপ্লাই করতে পারো যেখানে খুশি সেখানে। সিলেকশন প্রসেস শুরুতেই দেখেছো 2টো পরীক্ষা হবে। ফেজ 1 যে পরীক্ষাটা হবে প্রিলিমিনারি এক্সাম হবে। ফেজ 1 প্রিলিমিনারি এক্সাম 100 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ থাকবে 30টা কোশ্চেন 30 মার্ক, রিজনিং 35টা কোশ্চেন 35 মার্ক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্ক 35টা কোশ্চেন 35 মার্ক 100 মার্ক। তার জন্য সময় দেওয়া হবে 1 ঘন্টা। ভেরি ফাস্ট আনসার করতে হবে। ইংলিশ যে পার্টটা শুধু ইংলিশে থাকবে, বাকি পার্টটা কোশ্চেনটা ইংলিশ এবং হিন্দিতে হবে, ঠিক আছে, অন্য কোনো ভাষায় হবে না। তারপর হচ্ছে ফেজ 2, যে মেন এক্সামটা তোমাদের হবে 200 মার্কের মেন এক্সাম হবে ফেজ 2। এখানে থাকবে টেস্ট অফ রিজনিং 40টা কোশ্চেন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টা কোশ্চেন, নিউমারিক্যাল এবিলিটি গণিত অঙ্ক 40টা, সবগুলোরই 40টা করে, ঠিক আছে। 5টা বিভাগ, কম্পিউটার 40 মার্ক, জিকে 40 মার্ক। টোটাল এখানে 120 মিনিট মানে 2 ঘন্টা সময় দেওয়া হবে। ইংলিশের যে পার্টটা শুধু ইংলিশে হবে, আর বাকি যত পার্টগুলি আছে সবগুলি পার্ট ইংলিশ এবং হিন্দিতে থাকবে কোশ্চেন পেপারটা, ঠিক আছে। আশা করি এক্সাম প্যাটার্ন বুঝতে পেরেছো। এবার এখানে বলা হয়েছে যারা মেন এক্সাম ক্লিয়ার করবে, ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন দ্য অনলাইন মেন এক্সাম উইল বি শর্ট লিস্টেড ফর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। যারা মেন এক্সাম কমপ্লিট করবে তাদেরকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের জন্য ডাকা হবে, ঠিক আছে। তারপর এখান থেকে বলা হয়েছে কোয়ালিফাইং ইন নেচার, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যে টেস্ট হবে সেটা পাস করলেই হবে, ঠিক আছে। তারপর নেগেটিভ মার্কিং, তুমি যে পরীক্ষা দেবে প্রিলিমস এবং মেন্স দুটোটাতে নেগেটিভ মার্কিং আছে। এই যে ক্যান্ডিডেট 1/4, এই যে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে প্রিলিমস এবং মেন্স দুটোটাতেই, ঠিক আছে। এবার ভুল উত্তর করলে কিন্তু 4টা ভুল উত্তর হলে 1 মার্ক, একটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক তোমাদের কাটা যাবে।
তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, এই যে ফাইনাল মেরিট লিস্ট উইল বি মেড অন দ্য বেস অন দ্য পারফরমেন্স ইন দ্য অনলাইন মেইল এক্সামিনেশন অ্যান্ড কোয়ালিফাইং ইন দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে সেটা পাস করতে হবে, সঙ্গে অনলাইন এক্সামে মেইন এক্সামে যে মার্ক পাবে সেটার উপর ভিত্তি করে তোমার সিলেকশনটা হবে। এগুলো হচ্ছে এক্সাম সেন্টার, কোন স্টেটের জন্য কোথায় এক্সাম সেন্টার আছে তোমরা এখান থেকে চাইলে স্টপ করে দেখে নিতে পারো, ঠিক আছে? নাহলে নিজেরা ওপেন করে দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তোমাদেরকে। SC ST PWD এক্স সার্ভিসম্যান হলে লাগবে না, এছাড়া বাকিদেরকে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ঠিক আছে? হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে? অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 18 থেকে 7 আগস্টের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া হয়েছে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন দিতে হবে, হাতে লেখা ডিক্লারেশন, ঠিক আছে? নিজের হাতে এই লেখাটা লিখতে হবে, ঠিক আছে? তোমার নাম, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই লেখাটা কিন্তু নিজের হাতে লিখতে হবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন। তো অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক। ভালো লাগলে লাইক করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। নমস্কার।